নমস্কার বন্ধুরা, সুস্থ থাকতে তেতো খাওয়া যে কতটা জরুরি তা আমরা সবাই জানি, কিন্তু তেতো খাবারটাও যে এত সুস্বাদু হতে পারে আর সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে আমি নিম পাতাটা এমনভাবে রান্না করব, খেতে কিন্তু একটু তেতো লাগবে না। এটা যেমন খেতে মুখরোচক হবে, তেমন কিন্তু শরীরের রক্তও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে। চলুন দেখে নিই আজকের রেসিপি। এখন তো ঋতু পরিবর্তনের সময়, আর এই সময় শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে নিম পাতার কিন্তু কোনো বিকল্প নেই। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আর স্বাস্থ্যকর একটি চটজলদি নিম পাতার রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি নিম পাতার কিছু জাদুকরি উপকারিতা বলবো। আজকের মেনুতে আছে সাবেকি আমলের একটি পদ, নিম বেগুন আলু ভাজা। গরম ভাতের সাথে এই তেতো ভাজাটা থাকলে দুপুরে খাওয়াটা জাস্ট জমে যাবে। তাহলে আর দেরি না করে চলুন সোজা রান্নাঘরে যাওয়া যাক। নিম পাতা কিন্তু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়, যার ফলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়। নিমে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি থেকে বাঁচতে এটি দারুণ কার্যকর। নিম পাতা তেতো হওয়ার কারণে এটি লিভারের জন্য খুব ভালো। এটি হজম শক্তি বাড়ায় এবং জন্ডিসের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা বা সুগার নিয়ন্ত্রণ রাখতে নিম পাতার বিশেষ ভূমিকা পালন করে। নিয়মিত অল্প পরিমাণে নিম পাতা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। নিম পাতা যেহেতু লিভারের জন্য অনেক ভালো, তাই আমাদের রক্ত পরিষ্কার করে, এর ফলে মুখে কিন্তু ব্রণ হয় না। পেটের কৃমি দূর করতে নিম পাতার কিন্তু জুড়ি নেই। শিশুদের পেটের সমস্যায় এটি কিন্তু প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। নিম পাতা খেলে ব্রণ, ফুসকুড়ি বা চুলকানির মতো চর্মরোগ কমে। এটি ত্বকের ইনফেকশন দূর করতে সাহায্য করে। নিম পাতা খাওয়া খুবই উপকার বলে খুবই বেশি পরিমাণে খেয়ে নিলাম সেটা কিন্তু ঠিক নয়। যে কোনো জিনিসই আমাদের অতিরিক্ত খাওয়া কিন্তু ঠিক না। দেখো, আমি প্রথমে কিন্তু টাটকা নিম পাতা পেরে নিয়েছি, তারপরে ওই নিম পাতাগুলো কিন্তু ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু নিম পাতাগুলো তেল ছাড়াই ভালো করে ভেজে মচমচে করে নামিয়ে হাতে গুঁড়ো করে নিলাম। আমি যেহেতু ভিডিওতে বলেছিলাম যে নিম পাতা সুগার নিয়ন্ত্রণ করে, তো যাদের সুগার আছে তারা আলু নাই দিতে পারো, খালি বেগুন দিয়েও এই নিম পাতাটা দারুণ সুন্দর করে রান্না করতে পারো। তারপর দেখো, আমাদের নিম পাতা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে উনুনে বসিয়ে দিলাম। তারপরে দেখো, আমি উনুনে কিন্তু সরষের তেল দিয়ে দিলাম। এবার আমার তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আলু আর ওই কেটে রাখা বেগুনগুলো। দেখো, রান্না করতে করতে তেলটা এত গরম হয়ে গেছিলো, একদম আগুন জ্বলে উঠেছিল। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখো, আমি আলুগুলো দিয়ে দিলাম, তারপরে ওতে দিয়ে দিলাম আমি কেটে রাখা বেগুনগুলো। তারপরে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তারপরে খানিকক্ষণ উনুনে জাল দিলাম। তারপরে দেখো, আমি ঢাকা সরিয়ে নিলাম। এবার আমাদের আলু বেগুনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে লাগলাম। এবার দেখো, আমাদের আলু বেগুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে ওই নিম পাতার গুঁড়োটা উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়ে তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এতে কিন্তু নিম বেগুনের তেতো একদম লাগে না। এইভাবে একবার খেয়ে দেখো বন্ধুরা, একদম তেতো লাগবে না এবং খেতেও খুব ভালো লাগবে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, এক নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গরমের শুরুতে এই রেসিপিটা কেমন লাগলো জানিও। আমার তো খুবই ভালো লাগলো। আজকের মতো এই পর্যন্ত। তোমরা খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।